আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল আখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। আপনি যদি আমার জন্য দোয়া করেন দূর থেকে, তাহলে কবুল হবে। আমি যদি আপনার জন্য দোয়া করি আর থেকে দূরে থেকে, তাহলে দোয়া কবুল হবে। কেন কেন দোয়া কবুল হয়? ইনদা রাসিহাল মালাক ওয়াল মুআক্কাল। যখন আপনি দোয়া করেন তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন নির্ধারিত। কুল্লামা দাআ আখিহি বিখাইরিন, যতবার সে তার ভাইয়ের জন্য কল্যাণের ভালো দোয়া করে, কালাল মালাক ওয়াল মুআক্কাল আমিন, তখন নির্ধারিত ফেরেশতা বলেন আমিন, আল্লাহ তোমার এই দোয়া কবুল করুক। ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। তুমি তো বললে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো, এখন আমি ফেরেশতা বলছি আল্লাহ তোমাকেও হেফাজতে রাখো। দল করলে তো একজন আর একজনের বিরোধী। একজন যদি বিপদে পড়ে তাহলে বিরোধী দল বলে যে ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে। দল সংগঠন করে জীবন হারায়েন না, মানুষের বদনাম করে বেঁচে থেকে জাহান্নামে যাওয়ার চেষ্টা করিয়েন না। সাবধান, সংকীর্ণতা আসবে, বিপদে পড়ে যাবেন। আর আরেকজনের জন্য দোয়া করতে সংকীর্ণতা করিয়েন না, কোনো লস হবে না। আপনি আমাকে যতই খারাপ বাসেন, আপনি যদি আমার জন্য বলেন যে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো, তাহলে ফেরেশতা কি বলবেন? তারপরে আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক। ও এটা ভুলে যাচ্ছেন নাকি? খবরদার, মনে সংকীর্ণতা আনবেন না, আপনার যতই ও বড় শত্রু হোক না কেন। যার জন্য ওই দোয়াটা করবেন, রব্বিক ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতে মুমিনাল ওয়াল মুমিনিনাল মুমিনাত, হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, সকল মুসলিম পুরুষ নারীকে ক্ষমা করো। অন্তরটা কোনো সময় সংকীর্ণ করবেন না, মানুষের জন্য দোয়া প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা জরুরি ভাবে আমাদের নবীকে আদেশ করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন, আপনার স্বভাবটা নরম, আপনার আচরণ নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের হতেন, লানফাজ্জু মিন হাওলিক, তাহলে আপনার পাশ থেকে জনগণ সরে যেত। আল্লাহর একটা বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। শোনেন, জরুরি ঘোষণা, ফাফান হন, আপনি মানুষকে মাফ করেন, মানুষকে মাফ করতে শিখুন, এটা আদেশ। আপনাকে বলছি, আপনার স্ত্রীর উপরে তো রাগ করিয়ে নাকি মাফ করতে শিখেন, ছেলে মেয়ের উপরে রাগ করিয়ে নাকি মাফ করতে শিখেন, অধীনস্থ লোকের উপরে এত রাগ করিয়ে না, একটু মাফ করতে শিখেন। এইখানে একটু কথা বলে রাখছি, মনে রাখবেন। এই ছেলে, একটু থামো, আমরা শেষের দিকে চলে এসেছি, একটু। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়িয়ে যাও, দৌড়াও দৌড়াও দৌড়াও, কোথায় ক্ষমা আছে সেদিকে খালি দৌড়িয়ে যাও, আর জান্নাতের দিকে যাও, যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। আকাশ জমিনের ফাঁকা যেমন, জান্নাত তেমন বড়, দরজা তেমন প্রশস্ত, বসার জায়গা তেমন এরকম উঁচু এই জান্নাতে। শোনো শোনো শোনো, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে, রেডি করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। পরহেজগার মানুষ কে? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররায়ে
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যারাই, যে ব্যক্তি সম্পদ, অর্থ, টাকা দান করে, সচ্ছল হলেও অসচ্ছল হলেও, গরিব মানুষ হলেও দান করে, ধনী মানুষ হলেও দান করে, টাকা কম থাকলেও দান করে, টাকা বেশি থাকলেও দান করে। পরহেজগার হওয়ার 1 নম্বর পথ হলো এইটা, দান করে। 2, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, রাগকে দমন করতে পারে, রেগে কাউকে কিছু বলে না, রাগকে দমন করতে পারে। 3, মানুষকে মাফ করে। একটু মনে রাখবে, থাকবে কিনা দেখেন তো। জান্নাত প্রস্তুত ভালো মানুষের জন্য। 3টা কাজে মানুষ ভালো মানুষ হয়। 1, দান করতে পারলে, ধনী গরিব যেই হোক। আপনারা এই কবরস্থানে দান করবেন, ভ্যান চালক হলেও কেউ বাকি থাকবেন না। এটা হলো ভালো হওয়ার 1 নম্বর পথ। 2, রাগকে থামাতে পারে। 3, মানুষকে মাফ করতে পারে। রাগ, আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাদীদু বিসুরা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু ইনদাল গাযাবে, আছাড় দিয়ে ফেলে দিতে পারে, এর নাম শক্তিশালী নয়। আছাড় দিয়ে ফেলে দিতে পারে, এর নাম শক্তিশালী নয়। রাগের সমাতে যে নিজেকে ধরে রাখতে পারে, সে হলো শক্তিশালী। মানুষকে মাফ করুন, আস্তাগফির লাহুম। শুনুন, সকল মানুষের জন্য আপনি ক্ষমা চান। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন, জরুরি ঘোষণা। নিজের জন্য ক্ষমা চাইতে হবে, সকল পুরুষ নারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মনটাকে বড় করতে হবে, উদার করতে হবে। আজকের আলোচনা শেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম, নিজের জন্য বদদুয়া করো না। কোনো সময় বলো না যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ভুলেও কোনো সময় এই দোয়া করবেন না, নিজের জন্য বদদুয়া করবেন না। 3, ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, অর্থ সম্পদের জন্য বদদুয়া করবেন না। এসব টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো, ঝামেলা। কোন সময় অর্থ সম্পদের জন্য বদদুয়া করবেন না। 3, ওয়ালা আলা আওলাদিকুম, নিজের ছেলে মেয়ের উপরে বদদুয়া করবেন না। আপনাকে মারলেও, আপনাকে যদি আপনার ছেলে মেরে বাড়ি থেকে বের করে দেয়, তবুও ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। দেখবেন, 1 মিনিট এদিকে দেখেন, 1 মিনিট খেয়াল করেন। 3 জন মানুষ মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম, 2 জোরাইজ নামে একটা লোক মায়ের কোলে থাকাকালীন তার সামনে একটা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। জোরাইজ নামের লোক একটি গির্জায় ইবাদত করছিল। ফাজাতহু উম্মুহু, তখন তার মা চলে এসেছে। ফাদাতহু, তার মা তাকে ডেকেছে, জোরাইজ জোরাইজ, মায়ে ডাকছে, জোরাইজ। তখন জোরাইজ বলছে যে উসল্লি আও উজিবহা, উসল্লি আও উজিবহা, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। এরকম করতে করতে দেরি হয়ে গেছে। তখন মা মন খারাপ করে চলে যাচ্ছেন আর বলছেন, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াহু জুহাল মুওয়াশা, আল্লাহ, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এই ছেলের মরণ দিও না। আল্লাহ, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এই ছেলের মরণ দিও না। আল্লাহ, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এই ছেলের মরণ দিও না। এইভাবে বলতে বলতে চলে গেলেন। ফাতারাজাতুল হিমরা, ইতিমধ্যে একজন মহিলা চলে এসেছে। ফাতাকাল্লামাতু, মহিলা তার সাথে কথা বলল, জেনার কথা। ফাআবা, জোরাইজ অস্বীকার করলেন, ছি ছি ছি, একই কথা। ফাআতাতির রাইয়া,
মহিলা একটা রাখালের কাছে আসলো, ফামকানাথু, তাকে চেপে ধরলো, তার সাথে জেনা করলো, ফাওয়ালাদাত গোলামান, এতে একটি বাচ্চা প্রসব করলো। সে বলল হুয়া মিন জুরাইজ, এই বাচ্চাটা হলো জুরাইজের। ফাতাহু, জনগণ গ্রাম থেকে তার কাছে আসলো, ওয়াকাসসারহু, তার ঘরকে ভেঙে চুরে একবারে খান খান করে দিল, ওয়াসাব্বুহু, তাকে অকথ্য ভাষায় গালি দিল, ওয়ামজালুহু, তারা তাকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। ফাকাম, জুরাইজ দাঁড়ালো, তাওয়াদ্দা, ওযু করলো, ওয়াসাল্লা, 2 রাকাত সালাত আদায় করলো, ওয়াআতাল গোলামা, এবার বাচ্চার কাছে আসলো, যে বাচ্চা দুধ খায় সে বাচ্চাকে বলছে মানা বুকা, বলো তো বাচ্চা তোমার বাপ কে? তখন বাচ্চা বলছে আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ এসে বলছে নাবনি সাওমাতাকা বিযাহাবে, আপনার গির্জা ঘর তৈরি করে দেবো স্বর্ণ দিয়ে। কালা লা ইল্লা মিন তিন, জোরাইজ বলছেন না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে অত্র মুসলিম গ্রন্থের হাদিসটা পেশ করে যেটা দেখাতে চেয়েছি, ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে যদি আপনার প্রতি অন্যায় করে, তাহলে আপনি উজু করে ঘরে ঢোকে আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ আমার ছেলে কেন এমন হলো, আমি তো এরকম ছেলে চাইনি, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, সেজন্য আমার কাছে ক্ষমা চেয়ে বাকি জীবন যেন আমাকে মাথায় করে থাকে, তুমি আমার ছেলের আচরণকে এইরূপ করে দাও, আমি তো তোমার কাছে এরকম ছেলে চাইনি। কান্নাকাটি করে বিষয়টি উপরে পেশ করুন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের আলোচনা ছিল বিশেষ প্রার্থনা। সবাই নিজ নিজ প্রয়োজনের কথা আল্লাহকে বলি, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, সময় হলে আপনি পেয়ে যাবেন। যারা কবরস্থানের পরিচালনা কমিটিতে রয়েছেন তাদের কাছে আমাদের জোরালো আন্তরিক অনুরোধ, আপনারা আপনাদের বিষয়টি আল্লাহর কাছে পেশ করুন। এই পর্যায়ে এসে আমাদের পক্ষ থেকে জরুরি কথা, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়ায় আপনাদেরকে উপস্থিত হতে হবে ফেব্রুয়ারির 7-8, কয়দিন পরে ইনশাআল্লাহ। যেহেতু আমি আপনাদের এখানেই থাকি, এখান থেকে ওখানে প্রতিষ্ঠান পরিচালনা করছি, আপনারা জানেন এখন এখানে 500, 900, 1400, 1450 ছেলে মেয়ে ডাঙ্গিপাড়ায় পড়াশোনা করছে। অনেক ছেলে মেয়ে সেখানে পড়ালেখা করে, প্রায় সবাই আবাসিক। 900 ছেলে আবাসিক আর 500 মেয়ে আবাসিক। তারা সেখানে থাকে, খায়, পড়াশোনা করে। আমি আপনাদেরকে খুব ভালোবাসি, আপনাদের সাথে আমার যথেষ্ট আন্তরিকতা রয়েছে, আমিও আপনাদের আন্তরিকতা বুঝতে পারি। আমি এসে কোনো সময় একটু কিছু বললে মনে কষ্ট নেবেন না। আপনাদের ছেলেদের, আপনাদের আমি আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। মর্মে ভোগরৈলের কালোর মোড়ের এলাকার সকল দিনী ভাই বোনকে আমি ফেব্রুয়ারির 7-8 ডাঙ্গিপাড়ায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। দেশের বড় বড় আলেম ওলামা সবাই বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন। কেউ আপনাকে কোনো এর কথা, দলের কথা, কোনো কিছুর কথা বলবে না। সবাই আপনাকে বিষয়ভিত্তিক কোরআন হাদিস শোনাবে। বড় বড় বিদ্বান আসবেন, ডক্টর লোকমান থাকবেন, ডক্টর মঞ্জুরুল্লাহি থাকবেন, ডক্টর জাকারিয়া থাকবেন, ডক্টর সাইফুল্লাহ থাকবেন, ডক্টর মুসলেহুদ্দিন থাকবেন, কাজী ইব্রাহিম থাকবেন, ডক্টর ইমাম হোসাইন থাকবেন, ডক্টর মুজফফর থাকবে, ডক্টর ইমামউদ্দিন থাকবে, আপনাদের কাজী ইব্রাহিম থাকবেন, মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম থাকবেন, আরো দেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। আমিও খাকসারা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। 7-8 তারপরে যেটা জরুরি সেটা হলো এই যে আমি নিঃস্ব মানুষ, 2টা বড় বড় প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই 2টি প্রতিষ্ঠানে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 115 জন শিক্ষক শিক্ষিকা।
মাসিক আল ইতেসাম পত্রিকা সহ 2 প্রতিষ্ঠানের কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সহ প্রতি মাসে বেতন লাগে 12,15,000। এখন এই জানুয়ারিতে 1 মাসের বেতনে একটা বিল্ডিং তৈরি হবে। তো এইটা আল্লাহ ব্যবস্থা করছেন মর্মে আমার পক্ষ থেকে আপনাদেরকে জোরালোভাবে অনুরোধ করছি যে একটু দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠান গড়ছেন এটা তুমি কবুল করো। আমার এইটুকু জোরালো দাবি যে আপনি আর কিছু সহযোগিতা করতে না পারলেও একটু দোয়া করবেন যে আল্লাহ তুমি এটা কবুল করো। আর আমি আব্দুল্লাহ আমার সাথে আসলো, আমিও কিছু বললাম না, শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে থাকে, আব্দুর রহমান মেজো যে সে ইন্ডিয়াতে থাকে। আমরা আশা করছি আল্লাহর কাছে যে রমজান কুরবানি এরকম সময়ে কিং আব্দুল আজিজ জিদ্দে সৌদি বিশ্ববিদ্যালয়ে যাবে ইনশাআল্লাহ। আর আব্দুর রহিম জামিয়াতুল আজহার মিশরে থাকে। তোরা 3 ভাই বাইরে থাকে শিক্ষার উদ্দেশ্যে। এ ব্যাপারেও আমি আপনাদের কাছে একটু দোয়ার ভিখারি, আপনারা একটু তাদের জন্য দোয়া করবেন, তারা যেন দিনের বড় খাদেম হতে পারে। আল্লাহ যেন তাদেরকে খাদেম হিসাবে কবুল করেন, তাদের যেন আল্লাহ ইহকাল পরকাল কল্যাণ করেন।